ওকে সো আমরা অলরেডি দেখেছি প্রেজেন্ট ডিফিট টেন্সের ব্যবহার, আপনারা যারা দেখেন না এটা দেখে নেবেন, তখন এটা বুঝতে পারবেন। এখন দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে আমরা ব্যবহার করবো বোথ অ্যাসারেটিভ এবং কোয়েশ্চেন করার ক্ষেত্রে। সো যখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন এবং কথা বলবেন, তখন এগুলো যদি আপনি না মাথা যদি আপনি ক্যাচ করতে না পারেন, তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। বলবেন বাট ভুল হবে। ভুল না হওয়ার জন্য টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে জানতে হবে, প্লাস ইউজ করতে জানতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কী ব্যবহার করি? সাবজেক্ট প্লাস আইভিসার প্লাস ভাবের সাথে আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট। ওকে, এখন এই টেন্সটা আমরা কখন ব্যবহার করি? নর্মালি এই মুহূর্তে, বর্তমান সময়ে, অর্থাৎ এই যে এখন যে সময়টা চলছে, আমি কি করছি, অন্যরা কি করছে, এই ঘটনার বর্ণনা দেওয়ার জন্য আমি কি করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং সেখানে যদি কোনো সেন্টেন্স আপনি ডে বাই ডে ব্যবহার করেন বা থাকে, গ্র্যাজুয়ালি, অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট প্রেজেন্ট, টুডে, এইসব থাকলে নির্দ্বিধায় আমরা কী ব্যবহার করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বাংলাদেশ ইজ ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি, বাংলাদেশ কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, গ্র্যাজুয়ালি, রাইট, ইজ ইমপ্রুভিং, প্রতিদিন করছে। উই আর পলিউটিং এনভায়রনমেন্ট রেগুলারলি, প্রতিনিয়ত আমরা কি করছি? এনভায়রনমেন্টকে পলিউট করছি বর্তমানে, রাইট, আমরা দায়ী। হি ইজ স্টাডিং না, বর্তমানে সে কী করছে? পড়াশোনা করছে। হি ইজ ডুইং বেটার ডে বাই ডে, সে দিন দিন কী করছে? ভালো করছে। তাহলে আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি কোনো কিছু বোঝাতে চান যে চলমান অবস্থা রয়েছে, করছে, খুব উন্নতি হচ্ছে বা ভালো করছে, সে খুব ডেভেলপ করছে, এরকম যদি আপনি এই সেন্স যদি বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। আর কোয়েশ্চেন করার ক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম? শুরুতে অক্সিলারিগুলো নিয়ে আসবেন, তারপরে সাবজেক্ট দিবেন, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি হবে, এরপর হচ্ছে অবজেক্ট বলবে। যেমন এই তুমি কি আসতেছো, আর ইউ কামিং, এরপর ইজ সে স্টার্টিং নাও, সে কি পড়ছে নাকি অন্য কিছু করছে, সে কি পড়ছে কি না, ইজ সে স্টার্টিং নাও। ওকে, আর দে ডুইং ইট সিনসিয়ারলি, তারা কি এটা ঠিক মতো করছে তো নাকি অন্য কিছু করছে? এম আই ডুইং রাইট থিং, আমি কি ঠিক কাজ করছি? এম আই ডুইং রাইট থিং। এবার আর দে কামিং টুডে, তারা কি আজকে আসতেছে? এই যে আপনি এই প্রশ্নগুলো করছেন, সবগুলোতে খেয়াল করে দেখেন এম ই এস আর, এম ইজ আর রয়েছে, এবং তারপর রয়েছে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব, এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক অবজেক্টের পরে। তার মানে কি, এই মুহূর্তে বর্তমান সময়ে কি করছে, এটা আমরা যখন বুঝাতে চাইবো, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। সো আমরা দেখলাম কীভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সে এবং কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করি। তো এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি জাস্ট স্ট্রাকচার, একটু সিগমা, একটা জাস্ট রুলস শিখলাম, একটা সিম্বল বা একটা ফ্লেভার দিলাম, আপনাদেরকে বাসায় এবং প্র্যাকটিক্যাল লাইফে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, দেন ইউ ক্যান ইমপ্রুভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।